ভালো অভিনয় শিল্পীকে মূল্যায়ন করতে হবে। ভালো শিল্পী যে অভিমান করে বাসায় বসে আছে তার দিকে তাকাবেন না, এটা ঠিক না। আমি তো কারো কাছে বলবো না যে ভাই আমারে নিয়ে কাজ করেন। হতে পারে কোথাও না কোথাও বাংলাদেশের নাটক বা সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি আপনার ন্যূনতম একটা ক্ষোভ রয়েছে। ক্ষোভ কি আছে? থাকলে কেন? না, ক্ষোভ না, ভালো অভিনয় শিল্পীকে মূল্যায়ন করতে হবে। আমি শুধু এতটুকুই বলবো আসলে, যে যারা ভালো মেকার, যারা দর্শককে ভালো কাজ দিচ্ছে, তারা প্রপার শিল্পীকে মূল্যায়ন করতে হবে। তাহলে আমরা মানটা পাবো খুঁজে। এই ফ্রেমটাতে আপনি এই রেড কালারের এইটা না লাগিয়ে ব্লু লাগালেন, ইয়েলো লাগালেন, কিন্তু ফ্রেম ওইটাই। আপনি কিন্তু একসময় বলবেনই কিন্তু যে আচ্ছা একই ফ্রেমে চেঞ্জ করতেছে, কিন্তু আপনি যদি ফ্রেমটাই চেঞ্জ করতে থাকেন, আজকে এই ফ্রেমটা এরকম, আরেকটা ফ্রেম আবার একটু উল্টো করে রাখা আছে, আরেকটা ফ্রেম একটু বাঁকা করে রাখা আছে, তখন মানুষ আচ্ছা কি যেন একটা চেঞ্জ হচ্ছে রে, ভালোই তো লাগে দেখতে। মূল্যায়িত করতে হবে এই কারণে যে শুধুমাত্র যেই মানুষগুলো আপনার কাছাকাছি থাকবে তাদেরকেই নিয়ে আপনি সবসময় কাজ করবেন, অথবা ভালো শিল্পী যে অভিমান করে বাসায় বসে আছে তার দিকে তাকাবেন না, এটা ঠিক না। সেই শিল্পীর অতটুকুই পাওয়া যে আমি তো কারো কাছে বলবো না যে ভাই আমারে নিয়ে কাজ করেন, রাইট, কিন্তু মূল্যায়ন করতে হবে তাকে। অবমূল্যায়ন করলে আসলে দেশেরই ক্ষতি। একদম। তো দীর্ঘ সময় যে স্ক্রিনে দেখতে না পারা, এগুলো অনেকগুলো কারণ আপনি ইতিমধ্যে বলেছেন। তো এর মধ্যে অন্যতম একটা কারণ ছিল কি স্ত্রীর অসুস্থতা, এই জন্য কি কাজ থেকে খানিকটা দূরে ছিলেন? ওটাই মূল। 6.5 বছর ধরে আমার স্ত্রী ক্যান্সারে ভুগেছে। সো আমার বাচ্চাটা তখন তো অনেক ছোট, 3 বছর তখন। তো আমাকে প্রতি বছরই 2-3 বার করে আমেরিকায় চলে যেতে হয়েছে, থাকতে হয়েছে ওইখানে। সো ওইটা একটা কারণ। তার পরবর্তী সময়ে এসে আরও সিকনেস বেড়ে গেল যখন, তখন একটু বেশি সময় থাকতে হয়েছে। তারপরে এই আসা যাওয়ার করতে করতে তো একটা দূরত্ব তৈরি হয়েছে ইন্ডাস্ট্রির সঙ্গে, রাইট। সো ওই কারণেই আমার স্ক্রিনে, মানে একটু স্ক্রিনে কম দেখা গেছে আর কি।